সর্বরী মুখার্জি ওখানে গতকাল কার পিতৃদেবের বিবাহ বাসরে গেছিলেন? আমি প্রশ্নটা এই কারণে করছি যে সর্বরী মুখোপাধ্যায় তো যাদবপুরের বিধায়ক, কেমন? যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটা ইঁটও যাদবপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে না। যেরকম কাশ্মীরি আলুর দম মানে সেখানে কাশ্মীর থাকে না, সেরকম যাদবপুর বিশ্ববিদ্যালয় মানেই সেটা যাদবপুরে হয় না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এন্টায়ার ক্যাম্পাসটা হচ্ছে কসবা বিধানসভা কেন্দ্র দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের মধ্যে। না ওটা যাদবপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে, না যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে। সর্বরী মুখোপাধ্যায়কে কদিন আগে দেখলাম ওনার পাড়ার একজন দোকানদার অভিযোগ করছেন যে সর্বরী মুখার্জি এমএলএ হয়ে আমাদের এখানে তোলাবাজি করছেন। সেটা ঠিক আছে, উনি নিজের যে বিধানসভা কেন্দ্রের বিধায়ক হয়েছেন সেখানে তোলাবাজি করছেন। উনি তো ভালো কাজ করার জন্য বিধায়ক হননি, তোলাবাজি করার জন্য বিধায়ক হয়েছেন, নিজের বিধানসভা কেন্দ্রের মধ্যে করছেন, অসুবিধা কিছু নেই। কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে রাত দুপুরবেলা উনি কার পিতৃদেবের বিবাহ বাসরে নেমন্তন্ন খেতে গেছিলেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে একজনের কথা বলা হচ্ছে নিখিল দাস, সে হচ্ছে নাকি যাদবপুরের ছাত্র সংগঠন, যে এবিভিপির যে ছাত্র সংগঠন, তার প্রেসিডেন্ট। ভদ্রলোকের এমনি যা বয়স, তাতে এতদিন ওনার ভারতবর্ষের প্রেসিডেন্ট হয়ে যাওয়ার বয়স হয়ে গেছে। যাই হোক, উনি এখনও অব্দি যাদবপুরের ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট। এবার এই নিখিল দাস কে আপনারা জানেন? নিশ্চয়ই অনেকে জানেন। 2014 সালে আপনাদের মনে থাকবে হোক কলরব আন্দোলন কোথা থেকে শুরু হয়েছিল। যাদবপুরের সোশ্যাল চলাকালীন, ফেস্ট চলাকালীন একজন ছাত্রী যখন বাথরুমে যাচ্ছিল, শৌচালয়ে যাচ্ছিল, তখন দুজন ছাত্র তাকে টানতে টানতে নিয়ে গিয়ে তাকে মোলেস্ট করে অন্ধকারের মধ্যে। তারপরে সেই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে দীর্ঘ তদন্ত, জিজ্ঞাসাবাদ, জেরার পরে যে দুজনকে সেই সময় গ্রেপ্তার করা হয় তার মধ্যে একজন হচ্ছে এই নিখিল দাস। এই ছাত্রীকে মোলেস্ট করার কারণে দীর্ঘদিন জেল খাটে। সে হচ্ছে যাদবপুরের আজকে ছাত্রদের নেতা, এবিভিপির ছাত্রদের নেতা সর্বরী মুখোপাধ্যায়। নিজে একজন মহিলা, তিনি বিধায়ক হন কি কী হন সেটা পরের কথা। নিজে একজন মহিলা একজন ছাত্রীকে মোলেস্ট করে তাকে কার্যত মানে ধর্ষণ করার চেষ্টা করে জেল খেটেছে, যে তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে উনি কালকে দেখি মির্জাকে বাইট দিচ্ছেন এবং যাদবপুরে তাদেরকে প্রতিষ্ঠিত করছেন। যাদবপুরের ছেলেমেয়েরা সব দেশদ্রোহী, আর নিজের সহপাঠিনীকে ধর্ষণ করে জেল খাটা নিখিল দাস হচ্ছে দেশপ্রেমিক। আমি বলছি আমাদের এই আলোচনাটা এখন যারা শুনছেন, বাংলার যে বাবা মায়েরা শুনছেন এই আলোচনাটা, যাদের মেয়েরা যাদবপুরে পড়াশুনো করে, তারা যদি বিজেপিকেও আর ভোট দিয়ে থাকেন কি যে কোনো দলকেই ভোট দিয়ে থাকেন, আমি সেই বাবা মায়েদেরকে জিজ্ঞেস করছি, আপনার মেয়েকে যে যাদবপুরে পড়তে পাঠান, আপনাদের মধ্যে কে কে চান এই ধর্ষণ করে মোলেস্ট করে জেল খাটা নিখিল দাসরা সেই যাদবপুর ক্যাম্পাসের মধ্যে ছাত্রনেতা হিসেবে থাক? আমি জাস্ট আমার কথাটা শেষ করছি। দ্বিতীয় আমার একদম খুবই দ্রুত 3 নম্বর কথাটা হচ্ছে, দেখুন যাদবপুর, ওদের তো যাদবপুরকে নিয়ে একটা ঘোষিত স্ট্যান্ড আছে। এই যে উনি এখন বলছিলেন যে যাদবপুর যারা এটা করেছে তারা কেউ এবিভিপির নয়। আমি ধরে নিচ্ছি এবিভিপি বলতে যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তাদের এরা কেউ নয়। যাদেরকে কালকে আমরা দেখেছি তারা অন্য কোনো এবিভিপি, মনে করুন তাদের নাম হচ্ছে আলবাল ভেড়ারপাল, অন্য কোনো একটা এবিভিপির তারা সদস্য, তারা এটা করেছে। এরা এই এবিভিপির কেউ নয়। সেক্ষেত্রে একদম ক্যামেরায় যাদেরকে দেখা যাচ্ছে রাত্রিবেলা একটা ক্যাম্পাসের মধ্যে ঢুকে ভাঙচুর করছে, আগুন জ্বালাচ্ছে, 24 ঘন্টা প্রায় কাটতে চললো, তাদের মধ্যে কেউ কি এখন অবধি গ্রেপ্তার হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে কেন হয়নি? আসল কথা হচ্ছে এখানেই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা নামী শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে কেন বারবার রাজনৈতিক রং লাগিয়ে এভাবে তাণ্ডবের ছবি আমাদের দেখতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।